কি অঞ্জন, কালকে আমার সাথে বান্ধবীর বাসে যাবে না? তোর খবর আছে কিন্তু, আর আমি দূরের রাস্তা, আমি একা একা কিভাবে যাবো? তোর কমন সেন্স বলতে কিছু আছে? দেখ পেতনি, আমি তোর সাথে যেতে পারবো না। তুই আমাকে কেন সবসময় জোর করিস? ভাবিকে ছেড়ে একা একা আমার যেতে মন চায় না। ভাবি গেলে অবশ্যই যেতাম। তুই জানা আমি কেন জোর করছিস? আহা গো, কি আমার ভাবি এলি রে? এই, তুই ভাবির দিকে নজর দিস। আমি যদি আঙ্কেল আর ভাইয়াকে বলি না, তাহলে তোর একটা চুলও আস্ত থাকবে না। হ্যাঁ হ্যাঁ, এটাই তো পারবি ব্ল্যাকমেল করতে। প্লিজ এমন করিস না, চল না আমার সাথে। আচ্ছা ঠিক আছে, কতদিন থাকতে হবে? মিনিমাম 5 দিন। হোয়াট, 5 দিন? তাও আবার ভাবিকে ছাড়া? এই শয়তান, তোকে তো একটা চড় দেবো। তো এইভাবে ভাই বোনের ঝগড়া করে কেউ না যেতে পারলো না। ইঞ্জিনকে এক পর্যায়ে জোর করে নিয়ে গেল। আর সবাই জানে যে তারা বিয়ের দাওয়াত খেতে যাচ্ছে। তুই সবার জন্য রান্না করেছি, সবাই খুব তৃপ্তির ভাবে খাচ্ছিল, বিশেষ করে জাগো, কারণ সে সকালে নাস্তাটা ঠিক করে খেতে পারেনি। তেল হাতে রান্না ছাড়া তো এখন জাগো চলে না, বলতে পারো এক অভ্যেসে পরিণত হয়েছে। জাগক আশপাশে কোনোদিন না থেকে টপ টপ করে খেয়ে যাচ্ছে, আর এদিক থেকে তো সবাই গল্প করে যাচ্ছে। সত্যি ভাবির রান্নার তুলনা হয় না। হ্যাঁ, আমি বিয়ে দাওয়াতে গেলে ভাবির রান্না মিস করবো। তুই এমন ভাবে বলছিস মনে হচ্ছে আমরা একবারের জন্য চলে যাচ্ছি। একবারের জন্য না যাই, 5 দিনের জন্য তো এটা অনেক, তাই না? এতই যখন ভাবির জন্য দরদ, তাহলে ওকে কেন নিয়ে যাচ্ছিস না তোদের সাথে? কথাটা যখন গম্ভীর কণ্ঠে বলে উঠলো ইয়ঞ্জনকে। ইয়ঞ্জন শুনেও না শোনা ভান করে অন্যদিকে আবার খেতে লাগলো। জাগোর সাথে ফ্যামিলির সবাই এখন টুকটাক কথা বলে, বেশি একটা কথা বলে না। জাগো তার ফ্যামিলির সাথে তেমন একটা কথা বাড়ায় না, সে নিজের মতন খেয়ে যাচ্ছে। আর এখানে জিমিন খাবার খাচ্ছিল, ঠিক তখনই তার পায়ে নিচে কেউ একজন স্পর্শ করতে জিমির চোখ দুটো বড় বড় হয়ে যায়। টেবিলের নিচে তাকাতেই জিমি দেখতে পায় এটার কারো পাড়া, এটা তো সুগার পাও। জিমি বুঝতে পারে না সুগার তার পাওয়ার উপর কেন রেখে দিয়েছে। সুগার ইশারা দিয়ে জিমিকে মারার চেষ্টা করে, আর জিমি শুনতে পায়, দেখো জিমি, জাঙ্গু কিভাবে ইঞ্জনকে নিয়ে জেলাস হচ্ছে। জিমি বুঝতে পারে সুগার কেন তাকে পা দিয়ে ইশারা করে ডেকেছে। তবে এটা তার কাছে এই প্রথম কোনো পুরুষের স্পর্শ। এর আগে তার কোনো পুরুষের হাত ধরাও হয়নি। সে ভার্সিটি অবশ্যই করেছে, তবে এত নিখুঁত ভাবে কোনো পুরুষ তাকে এভাবে স্পর্শ করেনি। জিমি একটু লজ্জা পেল, পরক্ষণে আবার হেসে উঠে সুগার কথায়। জাঙ্গু খাবার দাবার শেষ হয়ে নিজের রুমে যায়, আর গিয়ে দেখে বিছানার উপর বসে বসে কার্টুন দেখছে। জাঙ্গু আর কিছু বললো না, কি সোফায় বসে পড়লো। খানিকক্ষণ টিভি দিকে তাকিয়ে রইলো। এবং বিয়ে হয়েছে কি বলবে, বাচ্চাদের মতো কার্টুন দেখতে বেশি। জাগু এসে তো খেয়ালই নেই, পরক্ষণে মনে পড়তেই তাকে জাগুক সেখানে বসে আছে। তো এবার কথা বাড়ালো না, তো একটা বালিশ নিয়ে নিজের সোফায় চলে গেল। জাগুক যেন আকাশ থেকে পড়ে। যে মেয়ে কিনা কথায় কথায় ঝগড়া করতো, আজ তাকে ইগনোর করছে, এবং কি জাগুর সাথে কথাও বলছে না। ও মাই গুডনেস, এই মেয়ের আবার হলো কি? কালকের ওষুধে তাহলে কি কাজ করলো? তাহলে ভালো হয়েছে, এর সাথে তক করতে আমার ভালো লাগে না। আর তাছাড়া নিজের জায়গাটা বুঝতে পেরেছে। আসলে ঝিলঝুকের সাথে লাগতে কথাটা জাগর মনে মনে বলল। জাগর সোফা থেকে উঠে যে বিছানা কাটা হেলিয়ে দিল, আর এদিকটি ঘুমায়নি। তুই মনে মনে কিছু বলছিল, মিস্টার জাগর, আপনি কি ভাবলেন আমি চুপ করে আছি? আপনাকে দেখে ভয় পেয়েছে? মোটেও না, কাল রাতের কথা আমি একদমই ভুলিনি, কখনোই ভুলবো না। আপনি আবারও দ্বিতীয়বারের মতন সেই ভুলটা করেছেন, এর শাস্তি তো আপনাকে অবশ্যই পেতে হবে। শুধু এতটুকু মনে রাখবেন, তুফান আসার আগে কিন্তু সবকিছু শান্ত থাকে। সো বি কেয়ারফুল। আঙ্কেল আসবো? আরে সুগার, তুমি এত রাতে? আবার কি জাগো কিছু করেছে? না না আঙ্কেল, জাগো কিছু করেনি। আসলে আপনার সাথে কিছু কথা বলার জন্য এসেছিলাম। কথাটা হলো তে আর জাগোকে নিয়ে, তেমন সিরিয়াস বিষয় না। তে আর জাগোর বিয়ে প্রায় সপ্তাহখানিক হতে চললো, তাই আমি ভাবছিলাম তে আর জাগোকে হানিমুনে পাঠানো দরকার। হ্যাঁ আমি জানি জাগো থেকে সহ্য করতে পারে না, তারা যদি দুইজনে একসাথে থাকে, একে অপরকে চিনতে পারে, তাহলে হয়তো বা সম্পর্কে নতুন মোড় হতেই পারে। এটা স্বাভাবিক, স্বামী স্ত্রী একসাথে কাটানো এটা তো ভালো কথা। তাই আমি ভাবছিলাম ওনারা হানিমুনে যদি যায়, তাহলে তাদের সম্পর্কটা কিছুটা হলেও ঠিক হতে পারে। আর আমি এই কথাটা জাঙ্গুকে বলতে পারতাম, কিন্তু আমি বলে ধমক খাবো, তাই আপনার কাছে সাহায্য চাইতে এসেছিলাম। বাহ সুগা, এটা কেন আমার মাথায় আসে নাই? এটা তো খুবই ভালো কথা। আমি আজকেই জাঙ্গু বার্থডে এর জন্য হানিমুনের টিকিট কেটে দেবো।
হয়েছে বাবা, কিছু ইম্পর্টেন্ট কথা বলবে না? মানে তুমি আমাকে এখানে আসতে বললে। হ্যাঁ জাঙ্কুক, কিছু বলার আছে তোমাকে আমার। তোমার রাতের বিয়েটা প্রায় 1 সপ্তাহ হতে চললো। সো এর ভিতরে তো তুমি আর তুই কখনো হানিমুনে যাও নাই। সো আমি ঠিক করেছি তুমি আর তুই কিছুদিনের জন্য হানিমুনে যাবে। আর আমি সব ব্যবস্থা করে ফেলেছি, আমার টিকিট কাটা শেষ। সুইজারল্যান্ডে তুমি আর তুই যাচ্ছ, এটাই ফাইনাল। আর হ্যাঁ, এতে আমি কোনো না শুনতে চাই না। হোয়াট? তুমি বলছো আমি তোকে নিয়ে হানিমুনে যাবো? আমাকে একবারে জিজ্ঞাসা করছিলে যে জাঙ্কুক তোমার কি যাবে নাকি? আমার কাজ আছে এখানে, আমি কোথাও যেতে পারবো না। সরি ড্যাড, তুমি যাবে এটাই হচ্ছে ফাইনাল কথা। আমার যাতে কথা না বাড়াতে হয় জাঙ্কুক। আর তাছাড়া আমি তোকে বলে দিয়েছি এতে রাজি, তাহলে তোমার সমস্যাটা কোথায়? দেখো, সম্পর্কটা নতুন করে মত দাও। সো প্লিজ সিক্রেট করো না। আমি অলরেডি টিকিট কেটে ফেলেছি তোমাদের দুজনের। সো ওখানে তোমাদের দুজনকে যেতে হবে, এটাই হচ্ছে আমার নির্দেশ। আর আমার কথা অমান্য হলে সেটা যে কি খারাপ হতে পারে তুমি অবশ্যই জাঙ্কুক ভালো করে জানো। কথাটা বলে জাঙ্কুক আর কোনো কথা বলতে সুযোগটাও দিল না। অনলাইন করে হেঁটে গেল নামজুন সেখান থেকে। আর তার ছেলে তো রেগে ফেটে পড়ছে। তার বাবা তাকে না জিজ্ঞেস করেই এমন একটা ডিসিশন নিয়েছে। তার উপর নাকি ওই মেয়ে হানিমুনে যাওয়ার জন্য লাফাচ্ছে। এবার সব ঝাল তেল যেন তের উপরে উঠছে জাঙ্কুকের। সঙ্গে সঙ্গে উপর রুমে চলে গেল তের সাথে কথা বলতে। আমি তো ভেবেছিলাম ওই রাতের পর থেকে তুই আমার সাথে বাড়াবাড়ি করতে আসবি না। নো, আমি তো বলছিলাম তুই বাবাকে বলেছিস যে আমরা হানিমুনে যাবো। এত হানিমুনে যাওয়ার সত্ত্বেও সো হোয়াট? এটা আপনার বাবাকে যে বলেন, আমার এখানে আসছেন কেন? নিশ্চয়ই আপনার বাবা আপনাকে অপমান করে পাঠিয়ে দিয়েছে আমার কাছে। আমার সাথেই আপনি লাগতে পারবেন, আপনার বাবার সাথে নয়। আপনি আপনার বাবাকে যে বলুন হানিমুনের ব্যাপারটা। আমি তো তাকে কিছু বলিনি, সে আমাকে এসে বললো যে তুমি যাবে কিনা। তাই আমি ভাবলাম যেতেই পারি। সো এতে আপনার প্রবলেম হলে আপনি চেন না, আমি চলে যাচ্ছি। আমার মুখে মুখে তর্ক করা দিস ওকে। তোর হানিমুনে যাওয়ার শখ না? ঠিক আছে, চল আমরা হানিমুনে যাই। আর প্রতিটা তোকে আমি পশুর মতো নির্যাতন করবো। তো আমার চ্যালেঞ্জ দে। নামজনের কথা মতন তারা সকাল সকাল বেরিয়ে পড়লো এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে ঠিক মতন গিয়ে পৌঁছায়। পথে তার প্লেনে উঠে বসলো। তারা এখন সুইজারল্যান্ড যাবে, একটু পরে ল্যান্ড করবে সুইজারল্যান্ডে। নামজন আগে থেকে টিয়া জাঙ্কুকের জন্য হোটেলে রুম বুক করে রেখেছিল। তাদের রুমে পৌঁছতে পৌঁছতে বেশ সন্ধ্যা হয়ে যায়। কিছুক্ষণ পরে তারা হোটেলে এসে পৌঁছায়। ম্যানেজার তাদেরকে চাবি দিয়ে দেয় রুমে। তারা রুমে ঢুকে কিছুক্ষণ বিশ্রাম নেয়, তারপর হালকা পাতলা কিছু খেয়ে যার যার মতো ঘুমোতে চায়। কিন্তু তেকে অবাক করে দিয়ে জাঙ্কুক থেকে কাছে টেনে নেয়। আহা, এভাবে ঘুমানো চলে নাকি? আমরা হানিমুনে এসেছি, এতটুকু কমন সেন্স তোমার নেই? এখানে তো মানুষ রোমান্স করতে আসে। আশ্চর্যজনক ভাবে তে কিছু বলছে না, শুধু জাঙ্কুক কান্ডগুলো দেখে যাচ্ছে। জাঙ্কুক থেকে কোলে নিয়ে খাটে শোয়াতে যাবে, থেকে স্পর্শ করতে যাবে, ঠিক তখনই জাঙ্কুক থাপস করে খাটে পড়ে যায়। আর সঙ্গে সঙ্গে সে ঘুমিয়ে পড়ে। তে জাঙ্কুকের মায়াবী চেহারা তাকিয়ে আছে আর বলছে, মিস্টার জিয়ন জাঙ্কুক, আপনি কি ভেবেছেন আপনার উদ্দেশ্য আমি সফল হতে দেব? আপনি যে খাবারগুলো খেয়েছেন তাতে আমি ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি। আমি জানতাম আপনি এমন কিছু করতে চাইবেন, তাই তো আমি আগে বাকি ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি যেন আপনি সারা রাত ঘুমিয়ে থাকেন। আর সকাল উঠে আপনি যেন কিছু মনেই না থাকে কাল রাতের কথা। আর আঙ্কেল যখন বললো আপনার আমার হানিমুনের কথা, এই সুযোগটা আমি কি করে হাতছাড়া করি? কারণ আপনাকে তো আমার একা পেতেই হতো মিস্টার জিয়ন জাঙ্কুক। আপনাকে একা পেলেই আমি প্রতিশোধটা নিতে পারবো, তাই তো আমি এ বিষয়ে রাজি হয়ে যাই। সকালবেলা ফ্রেশ হয়ে নিজের জন্য স্যুপ নুডলস বানিয়ে ফেলে আর কিছু নাস্তা হালকা পাতলা। তুই নিজের জন্যই এগুলো বানিয়েছে। জাঙ্কুক খাবার সে নিজে বানিয়ে খাবে, তুই এত টাকা পায়নি তার জন্য খাবার বানাবে, তাই নিজের জন্য একার জন্য এটি খাবার বানিয়েছে জাঙ্কুকের বাদে। জাঙ্কুক ঘুম থেকে একটু আগে ওঠে আর রাতের কথা তার মনে করার চেষ্টা করছে, কিন্তু তার রাতের কথা কিছু মনে পড়ছে না। সে বুঝতে পারলো না যে কাল রাতের কথা তার কেন কিছু মনে পড়ছে না। তার সাথে কি আদৌ কাল রাতে কিছু হয়েছিল? জাঙ্কুক কিছু মিলাতে পারছে না। লম্বা একটা শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে নিচে নামে, নাকি তুই একা বসে ব্রেকফাস্ট করছে। জাঙ্কুক ভাবলো টিও হয়তো তার জন্য খাবার বানিয়েছে, কিন্তু নিচে এসে দেখলো জাঙ্কুকের জন্য কিছু বানায়নি। আপনি উঠে পড়েছেন? গুড মর্নিং মিস্টার জিয়ন জাঙ্কুক। কাল রাতে কেমন কাটলো আপনার? আচ্ছা, আপনি আমার খাবারের দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আমার পেট ব্যথা করবে তো। আর
আমি আপনার জন্য খাবার বানাইনি। যদি খিদে পেয়ে থাকে অর্ডার করে খান, না হলে কিছু নিজে বানিয়ে খান। আপনি তো আমাকে এমনি সহ্য করতে পারেন না। আমার খাবার খেলে তো আপনার গলাতে আবার নামবে না। তাই আমি ভাবলাম আপনার জন্য কেন বানাবো, শুধু শুধু খাবার নষ্ট করে তো লাভ নেই। তাই নিজের পেট বাঁচিয়ে নিলাম বলে তে উপরে চলে যায়। আর জাঙ্কু খা করে তে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুকে আবার অভ্যাস হয়ে গেছে তে রান্না খাওয়ার। অন্যজনের হাতের রান্না জাঙ্কু এখন খেতে পারে না, এটা তে ভালো করেই জানে। তবু ইচ্ছে করে জাঙ্কুর জন্য রান্না করে নাই। আর এদিক দিয়ে সুগা বই পড়ছিল। ঠিক তখনই জিমিন তার রুমে আসে। সরি আপনাকে এই সময় ডিস্টার্ব করার জন্য, কিন্তু আমি আপনাকে বিদায় জানাতে এসেছি। মানে বুঝলাম না। আমি আজকে বাইরে চলে যাচ্ছি। কি এত তাড়াতাড়ি কেন জিমিন? আর কটা দিন থেকে যেতেন না সুগা, অনেক দিন হয়েছে। আর তাছাড়া এখানে তো তে নেই, তাই আর থেকে কি বা করবো? আমার কলেজও খুলে ফেলেছে, এখন আর থাকা যাবে না। জীবনের যাওয়ার কথা শুনতেই সুগার মুখটা শুকনো হয়ে যায়। বড় একটা ঠোক গেল, যেন তার কাছ থেকে কি যেন একটা হারিয়ে যাচ্ছে। সুগা বুঝতে পারলো না তার এই অনুভূতি। জীবনের দিকে ভাবনার মতন তাকিয়ে থাকলো, তাকে আর কিছু বলতে পারলো না। জীবনের উত্তর না পেয়ে সেখান থেকে চলে যায়। আমার এত কেন খারাপ লাগছে? তার জন্য? সে তো আমার কথা ভাবে না, তবে তার জন্য কেন এত কান্না পাচ্ছে? না, এখানে থাকলে আমার আরো কষ্ট হবে। এখানে আর থাকা যাবে না। আসলে জিমিন সুগাকে আস্তে আস্তে ভালোবেসে ফেলেছে, কিন্তু মুখ ফুটে সুগাকে বলতে পারেনি। ভেবেছে সুগা হয়তো তাকে পছন্দ করে, কিন্তু যখন জিমিন যাওয়ার কথা বললো তখন সুগার কোনো রিয়াকশনই ছিল না। জিমিন তো ভেবে নিয়েছে তার জন্য হয়তো বা সুগার কোনো ফিলিংসই নেই। তার কাছে ওয়ান সাইড লাভ দিয়ে কি হবে? জিমিন শুধু সুগাকে ভালোবাসলো, কিন্তু সুগা তো তাকে ভালোবাসে না। এই কথা ভেবে জিমিন আরো কষ্ট পাচ্ছে। আর আড়াল থেকে কেউ একজন সব দেখে যাচ্ছে। হ্যাঁ, সুগা জানে যে জিমিন তাকে পছন্দ করে, আর সুগাও জিমিনকে পছন্দ করে, কিন্তু কেউ কাউকে বলে নাই। আর সুগা চাইছে জাঙ্কাতের সম্পর্ক ঠিক হলে জিমিনকে সে নিজের করে নেবে, মানে একবারে বিয়ে করে ফেলবে ডিরেক্ট, আর তাকে প্রপোজ করবে। সে জানে জিমিন তাকে খুব ভালোবাসে, আর সুগা এতদিন জিমিনকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সে বলে নাই। সে শুধু সময় আসলে জিমিনকে সবটা জানিয়ে দেবে। আর এদিক দিয়ে জাঙ্গু ক্রমে পায়চারি করছে, তার সামনে বারবার হাঁটাচলা করছে। তাই বিষয়টা বিরক্ত লাগে। জাঙ্গু কেন এমন করছে? আসলে জাঙ্গুর খুব খিদে পেয়েছে, সে অর্ডার করেও খাবে। সে এখন বাইরের খাবার খেতে পারে না, তার হাতে রান্না ছাড়া। এটা তার অভ্যেস হয়ে গেছে। কিন্তু জাঙ্গুকে ইগোর জন্য তার কাছে বলতে পারছে না যে তার জন্য রান্না করে দিতে। কিভাবে বলবে? সেটা আগে বলে দিয়েছে মেয়ে রান্না খাবে না, কিন্তু এখন কেউ তো বিপদে পড়েছে। তার হাতে রান্না ছাড়া তার পৃথিবী অমৃত এনে দিল তার কাছে মজা লাগে না। এখন দেখে বা কি করে বলবো যে তার জন্য রান্না করে দিতে? অসহ্যকর। আপনি আমার সামনে ঘুর ঘুর করছেন কেন জাঙ্গু? আপনি ওখানে যে বসতে পারেন এখানে? আমি একটা মুভি দেখছিলাম, এভাবে কেন চালাচ্ছিলাম? আইনি তোমার কিসের তো পাপট? হ্যাঁ, মুভি দেখছি, অন্য জায়গা থেকে দেখো। আমি আমার ঘর, আমি হাসছি, তার তোমার প্রবলেম কোথায়? যত সব। আমি নাকি ওনাকে জ্বালাতন করছি? কি আমার উপসী ওনাকে জ্বালাতন করতে হবে? কথাটা জাঙ্গু পুরো কুচকি বললো। আসলে জাঙ্গুর খিদে, জাঙ্গু কি বলছে সে নিজেও জানে না। আপাতত তের সামনে বকছে, তুই ব্যাপারটা বুঝতে পেরেও না বুঝার ভান করে যাচ্ছে। উফ, মুভি দেখতে দেখতে খুব ক্ষুধা লেগে গেছে। যাই নিজের জন্য খুব রান্না করে নিয়ে আসি। আপনি কিছু খাবেন? উফ সরি, আমি তো ভুলে গিয়েছি আপনি আবার আমার হাতে রান্না খান না। সো আমি নিজের জন্যই রান্না করতে যাচ্ছি। আসলে তেটাও জাঙ্গুকে কোচা মেরে বললো। তুই কিচেনে যে নিজের জন্য খাবার রান্না করে আনে, আর জাঙ্গুকের সামনে বসে বসে খেতে লাগে। জাঙ্গুক এসব দেখে হজম হয় না, অলরেডি তার পেটে কুটকুট শুরু হয়ে যায়। এমন টেস্টি খাবার থেকে কারো বা মাথা ঠিক থাকে, তার উপর যদি আবার মানুষটা ক্ষুধার্ত থাকে। দেখে বুঝতে পারছে না যে মানুষটা ক্ষুধার্ত। এটা আবার কেমন বউ? জাঙ্গুক বুঝতে পারে না একটা দরজাল বউ এনেছে তার বাবা। জাঙ্গুক খোঁচা মেরে জাঙ্গুককে জিজ্ঞেস করে, খাবেন নাকি? ও আমি তো ভুলে গেছি, আপনি আবার আমার হাতে রান্না খান না। তে বাবার কথাটা বলতে দেরি, তার হাতে থেকে প্লেটটা কাটতে দেয়নি। সঙ্গে সঙ্গে প্লেটটা নিয়ে জাঙ্গু ঠক ঠক করে খেতে থাকে। এবার তার ইগো কোনো কিছু কাজ করছে না, তার খুব খিদে পেয়েছে, যেন মনে হচ্ছে অনেকদিন ধরে কিছুই খায়নি। টপ টপ করে সব খাবারগুলো জাঙ্গু খেতে লাগে। আর এদিক দিয়ে জাঙ্গুকে এমন আচরণ দেখে তে তো খুব অবাক হয়ে যায়। সে বুঝতে পারেনি যে জাঙ্গু এমন কিছু করবে। জাঙ্গুর খাওয়ার দিকে তে তাকিয়ে থাকে। জাঙ্গুকে এমন ফেস দেখে তে নিজের হাসি কন্ট্রোল করতে পারে না, কি করে হেসে দেয়।